গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ সকাল সকাল উঠে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ বাবু আর বাবুর বাবা যাচ্ছে স্কুলে, মানে বাবুকে দিতে যাচ্ছে ওর বাবা। তো সকালবেলা উঠেই তো আগে ওর টিফিন রেডি করতে হয় আর ওকে রেডি করে দিতে হয়। তো ওকে রেডি রেডি করে দিয়ে স্কুল তো চলে গেল দিতে ওকে। তো আমি চলে এসেছি ঘরে বিছানা টিছানা তুলতে। তো পরিষ্কার করছি এখন, সব বিছানা টিছানা ঝেড়ে এখন সব কিছু আবার পেতে নেব। মানে বিছানা টিছানা যা আছে সব মানে ব্ল্যাঙ্কেট সব কিছু ভাঁজ করব। তো বালিশ টালিশ আমি জায়গায় রেখে দিচ্ছি, আর এদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি। ভাঁজ করে এখন এইটা জায়গা মতন রেখে পুরো খাটটা একদম পরিষ্কার করে নেব, একটু টান টান করে নেব। তো এই টেডিটা বাবুর বার্থডেতে পেয়েছিল, তো ও সবসময় বিছানায় থাকে, বিছানায় ওর সব কিছু। তো ওইটাকে ঠিক করে রাখলাম। ও ওখানে চুপ করে শুয়ে আছে, তাকিয়ে আছে, টেডিটা দেখতেই পাচ্ছ ক্যামেরার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে। তো তারপর বিছানায় ছিল সকালবেলায় যে যার মতন প্যান্ট সোয়েটার সব রেখে দিয়েছিল, সেগুলো আমি সরিয়ে রেখে দিলাম। তারপর বিছানা একটু ঝেড়ে টেড়ে নিচ্ছি, একটু ধুলো টুলো যাওয়া আছে কি না তাও সেটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর চলে এসেছি আমি রান্নাঘরে। দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে কী কী নিয়ে এসছে। আজকে ছিল সব নিরামিষ, তো আজকে নিরামিষ খাই আমরা সোমবার। তো সেই কারণে এখন সব নিরামিষ রান্না করব। তো তার ভিতরে সব সবজিগুলো নিয়ে এসছে। এবার তখন আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো ভয়েসটা অনেক আস্তে আসছিলো, ওর জন্য পরে আবার রিপিট ভয়েস দিলাম। তো সকাল সকাল তো আমি উঠে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে। তো আমি সবজি টবজি সব কিছু মানে কুটে বেছে নিলাম। তো নেবার পরে এখন রান্নাটা চালু করে দেবো। এবার ভাতটা আমি আগেই বসিয়ে দিই, ভাতটা হয়ে গেলেই অনেকটা বেশি মানে ঝামেলা চলে যায়। তার মধ্যে নিয়ে এসেছিলো মুসুরির ডাল, তো সেটা আমি কৌটো ঢেলে রাখছি। সেটাই বলছিলাম তোমাদেরকে যে এটা আমি এখন ঢেলে রাখি। তো তারপর ওটা ঢেলে নিচ্ছি আমি, এটা কৌটা ঢেলে রাখলাম মসুর ডালটা। তো আটকে এইটার ওপরে সব রেখে দেবো, ওখানে সব ডাল টাল সব রাখি আমি। তো এইটাও জায়গা মতন রেখে দিলাম। তো তারপর রান্নার জায়গাটা বসালাম। পাঁচমিশালি সবজি সেইটা আগে ভেজে একটু ভেজে নিচ্ছি। তো তারপরে আমি ওইটা রান্না করব। তো তারপর তো সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু, কারণ একটু মানে ভাপিয়ে ভাপিয়ে একটু ভেজেই রান্না হবে পাঁচমিশালি সবজিটা। তারপরে ওইটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি শাকগুলো। এখানে ছিল পালং শাক, পালং শাকের ঘ্যাট হচ্ছে। তো তারপর দিয়ে দিলাম পালং শাক। তারপর পালং শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে তারপর যেন অন্যরকম একটা টেস্ট আসে তার জন্য হাই বলা যাবে, বলো সবাইকে দেখা যাচ্ছে এখন। এই যে ব্লগ, এই যে আমাদের দাদা, এই যে দাদা, এই দিদি খুব সুন্দর রান্না করে, বুঝলেন? মানে এত টেস্টি। আজকে এখানে 4 দিন ধরে আছি, তো 4 দিনে মানে এত টেস্টি খাবার যা মনে হয় 5 স্টার হোটেলেও আমি খেয়েছি। তো এই ধরনের খাবার এত সুস্বাদু, মানে যাই রান্না করে না কেন এত টেস্টি, মানে কি বলবো, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা এই ধরনের একটু রান্না করে খেয়ে দেখেন, সত্যি খুব ভালো টেস্টি। বাহ, থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজকে একটু আলাদা ফিলিংস হচ্ছে, কারণ কেউ আমি রান্না করেছি সেই প্রশংসা করছিল। তো অন্যরকম লাগছিল, হাসিও পাচ্ছিল, বেশ কীরকম লাগছিল। তার ভিতরে আমি বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে নিলাম। তো তারপরে এদিকে পাঁচমিশালি ঘ্যাটটা হচ্ছে, ওদিকে সবজিটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো অন্যরকম একটা সেন্ট বেরিয়েছিল, খুব সুন্দর সেন্টটা। তারপরে খাওয়ার পরে তো অনেক টেস্ট হয়েছিল। পরে যখন খেলাম তখন আমি খাওয়াটা দেখাতে পারিনি। তারপর তরকারিটা আমি যে নামিয়ে নিলাম ঘ্যাট, তো অন্যরকম মনে হচ্ছিল যদি একটু খিচুড়ি থাকতো তো অন্যরকমই লাগতো। তার ভিতরে যাক আজকে নিরামিষ, তো ডাল করেছিলাম। তা এখন আমি ডালটা বসিয়ে দেব।
প্রথমে তারপর আমি ওটা নামিয়ে কড়াইটা একটু ধুয়ে ভালো করে তারপরে আবার ডাল বসিয়ে দেবো। তো ডালটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ডাল যত বেশি ঘুটলে মানে করে দিলে ভালো হয়, তো ওইটা আমি একটু ঘুটে নিচ্ছি ডালটা ভালো করে। তারপর আমি জল দিয়ে দেবো। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে ডালটায় জল টল দিয়ে লবণ টবণ সব হলুদ দিয়ে দিয়েছি। তো হচ্ছে, আমি বলছি ওরা কি করছে তোমাদের দাদা ভাই, ওরা দেখে আসি বাবু ওরা সবাই কি করছে একটু। তো তারপর আমি চলে এসেছিলাম ক্যামেরা নিয়ে। এদিকে যার যার মতন এক একজন কাজ করছিল, একজন দাড়ি সেভ করছে, একজন স্নান করতে গেছে, সবাই সবার কাজ করছে। তো আমি তার মধ্যে একটু ঘরে চলে এসেছিলাম, এসে একটু বসে গল্পই করছিলাম তোমাদের সঙ্গে। তো তারপর গল্প টল্প করে কথা বলছিলাম, সবাই কি করছে না করছে সেই কথাটাই বলছিলাম। তো ভয়েসটা খুব আস্তে আসছিল দেখে আমি পরে দিয়েছিলাম। তারপর ওখান থেকে একটু গল্প টল্প করে বসে একটু রেস্ট নিচ্ছিলাম রান্না ঠিক করতে আছে। করতে হচ্ছে। হ্যালো, হাই। এখন সবাই খাওয়া দাওয়া করছে। খুব টেস্টি, নর্মাল নর্মাল খাবার, ঘরোয়া রান্না, কোনো তেল মশলা কম এবং কম সময়ের মধ্যে খুব সুন্দর টেস্টি খাবার। আপনারা খেলে বুঝতে পারবেন, এনজয় করে দেখেন। তো সবাই আমার খাবার রান্নাটা কি কমেন্ট করছে। খুব সুন্দর। তো আমি তাড়াতাড়ি করে দিলাম, করে এখন সব যাচ্ছে বেরোবে খাওয়া দাওয়া করে এক্ষুনি। তারপর এখানে মাছালা মাছ দিচ্ছিল আর বেড়ালটা কীরকম বসেছিল সেটা দেখাচ্ছিলাম। তারপর আমি রেডি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম পরে বাবুকে নিয়ে। তো তখন আর আগে কিছু দেখাতে পারি না। তারপর আমি চলে এসেছিলাম, রাস্তায় একটু ভিডিও করছিলাম। তো এই যে চলে এসেছি সদরঘাটে, সদরঘাটের এখানে আমরা যাচ্ছি, নৌকায় উঠবো এখনই আমি আর বাবু। তো বাবার অফিসের ওখানে যাচ্ছি আমি আর ও। তারপরে আমি আর বাবু আস্তে আস্তে চলে গেলাম, নৌকায় উঠবো। তো এখনই মাঝি আমাদের পার করবে, তো করছে। তার ভেতরে এই দেখো জলটা, গঙ্গাটা কীরকম লাগছে এখানে। সবাই আজকে দেখলাম গঙ্গা স্নান করতে এসেছে কত। তারপর একটা সময় জানো না বন্ধুরা, বাবু বলছে আমার কানে কানে, মা কুমির এসেছিলো এখানে, দুটো কুমির, দুটো কুমির ছিল ওই পাড়ের ঘাটে উঠেছিল। তারপর আমরা পার হলাম, পরে অনেক কাজ টাজ করে ওখানে চলে এসেছি রুমে। রুমে এসে গল্প করছিলাম, তোমরা সবাই কেমন আছো, আর আমরাও ভালো আছি। তারপর সব কাজ করে তোমার দাদা ভাই গেছিলো দোকানে, সেটাই বলছিলাম। দোকান থেকে কি কি নিয়ে আসে সেটা দেখাবো। দেখি কি কি আনতে গেছে। তো অনেক কিছুই বলেছিলাম নিয়ে আসতে, কী কী নিয়ে আসছে সেটাই তোমাদের সঙ্গে আমি দেখাবো। তো গেছে তো বাজারে না, সাইডে দোকান আছে কাছে, বেশি দূরে না, সেখানটায় সেগুলোই বলছিলাম আমি। তো তোমরা সাথে থাকো সব সময়। তো তারপর চলে এসছে বাজার নিয়ে দোকান থেকে, সব কিছু দেখো কি কি এনেছে। এই দেখো নিয়ে এসছে তেল, সরিষার তেল নিয়ে এসছে, শুকনো লঙ্কা, তারপরে নিয়ে এসেছিলো তেজপাতা, চিনি, যা যা লাগে, এটা ঠাকুরের প্রসাদ। আর নিয়ে এসেছিল পোস্ত, ওটা ছিল পোস্ত। তারপরেই পোস্ত নিয়ে হাসাহাসি করছিলাম দুজনে একটু। ও তারপর এই যে বিস্কুট, আর ছিল পনির। পনিরটাও দেখালাম। তো তারপর নিয়েছিল, ওটা হলো চা পাতা, এটা ছিল পনির, ওটা চা পাতা ছিল। তারপর তোমাদের দেখালাম সব কিছু। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আর দেখলে আমার অনেক ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে। খুবই মানে মনে হয় যে আবার ভিডিও বানাই। তো আমার সাথে থেকো তোমরা। তোমাদের সাথে সব সময় আমি থাকতে চাই। তো তোমরা আমাদের ফ্যামিলির একজন হয়ে আমি মনে করি। তো তারপর দেখাচ্ছিলাম, চলে এসেছি আমি রান্না করতে। তোমার দাদাভাই আবার বাইরে একটু গেছে বাবুকে আনতে, তো চলে আসবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভিডিওটা দেখলে কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে, আমি সেগুলো বলছিলাম।
তো আমি রান্নাঘরে বসে গল্প করছিলাম। আর ব্লগটা এই পর্যন্তই, তোমরা কন্টিনিউ দেখবে, স্কিপ করবে না, সাথে থেকো প্লিজ প্লিজ দেখবে।